তা শুধু তুমি একটু, আমি দুজনের মাঝে শুভ। আপনাদের দেখে স্বামী স্ত্রী মনে হয়? আইসে এই আপনার তো গাল চিপলে দুধ বের হয়, আইসে স্বামী স্ত্রী জান নষ্ট আমি করতে আসছেন। দেখা তো ভালো করে পোলাপান মনে হইতেছে, ওদেরকে বরিকাটের ছাই দিয়া টাইট করে ধরতে হইব। আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গেল রুম লাগবে? ভালো রুম আছে, আপনাদের দেখাই তো মনে হইতেছে আপনারা ভালো ফ্যামিলির। এসি রুমও আছে। মজা করার জন্য সব রকমের পরিবেশ এবং নিরাপত্তার ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনাদের রুমে কি সিসিটিভি ক্যামেরা আছে নাকি? মানে আরে এত টেনশন নিলে কাম করবেন কখন? টেনশন নিয়েন না, রুমে ঢুকবেন, দরজা লাগাবেন, এনজয় আর এনজয়, এনজয় আর এনজয়, এনজয় আর এনজয়, এনজয় আর এনজয়, এনজয় আর এনজয়। এই থামেন, আপনি এত স্টুপিড লোক কেন? হ্যাঁ, ভাড়া লাগবে ৭,০০০। এত বেশি? টাকাটা দেন। এবার আপনাদের বিয়ের কাবিননামার ফটোকপি দেন। কি ম্যাডাম, বহুত তো তেজ দেখাইলেন, বিয়ের আগে এসব হোস্টিং করতে আসছেন না? বয়ফ্রেন্ড নাকি ভাড়ায় আইছেন? আপনি কি স্টুপিড নাকি? আলতু ফালতু কথা বলতেছেন। আমরা এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসছি। কোয়ালিটি? ম্যাডাম, শুনছি ইদানিং ছেলেরাও নাকি ভাড়ায় যায়। আপনি কি ভাড়ায় আসছেন? ফসিল, এই আপনাকে না আমি জেলের ভাত খাওয়াবো, অসভ্য। মিঠু, মিঠু, শহরের কোণে কোণে ঘরের রাস্তায় সব পথ চললে কিছু নিষিদ্ধ নাই। চিন্তায় রাহা জানিস সন্ত্রাস ঘুষ, কাছে চলছে নেই কারো হুঁশ। নিষিদ্ধ শুধু আজ প্রেম ভালোবাসা, প্রেমিক প্রেমিকাদের কাছাকাছি আসা। কত সত্যই অপরাধ ঘটে চলে রোজ, কেউ কি নিয়েছে তার সামান্য খোঁজ। Protection, 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 protection. প্রতিরোধ নেই ওসবে, নাকে তেল দিয়ে ঘুমাই সবে। যত সব চুলকানি ভালোবাসাতে, ভালোবেসে দুজন আর শোনো, আজকে যদি কিছু না হয় তাহলে তুমি আমাকে আর ডাকবে না। হবে না কেন? আজকে অবশ্যই হবে। আমি অয়নকে সব কিছু বলে রাখছি। ও বলছে যে বাসায় গেলেই ও তালা মেরে চলে যাবে। হলেই ভালো। মানে আমার না ভালো লাগে না এসব প্রতিদিন তোমার প্যারা নিতে। এত বড় একটা শহর, অথচ তুমি নিরিবিলি একটা জায়গা পাচ্ছ না প্রেম করার জন্য। আসছে ডেটিং ম্যারেজ। আজকে হবে তো, তুমি এরকম করতেছো কেন? বললাম তো হবে। আল্লাহ জানে কি হয় আজকে আবার নতুন ঝামেলা। হবে রে বাবা, তুমি দেখো হয় কিনা। হ্যাঁ বন্ধু, শোন, তোর কাজ শেষ হলে আবার ফোন দিস। ওকে ওকে।
মামা যাবেন? চল চল। আরে তুমি কই যাচ্ছ? আমি যাবো না। চাপো, ওইদিকে চাপো। চলো। তোমার ফ্রেন্ড খাটের নিচে শুয়েছিল, মানে সে কিভাবে নিজেকে, আমাকে একটু বলবা? আমার না রাগে ঘৃণায়, মানে তোমাকে আমার বলার কিছু নেই। কি ব্যাপার মামা, থামালেন কেন? আপনারা নামেন, নামেন, আমার রিক্সা থেকে নামেন। আপনারা নামেন মানে? নামবেন মানে নামবেন, বাংলা কথা বোঝেন না? আমার রিক্সায় কোনো আকাম কুকাম চলবে না, নামেন। এই এই মামা, আপনার রিকশায় কি আকাম কুকাম করলো? আপনারাই করছেন, আপনারা ছাড়া আর কেউ আছে আমার রিক্সায়? নামেন। আমার কি সাধারণ রিক্সাওয়ালা মনে হয়? পড়ালেখা শেষ করছি, দুনিয়ায় অনেক বহুত ভক্কর চক্কর দেখছি, হচ্ছে ভালো পেশা সৎ পেশা আর পাই নাই। নিজের করে নিজের খাই, কারো কোনো অকাম কুকামের মধ্যে আমি নাই। এই থামেন তো, কি স্টুপিডের মতো কথাবার্তা শুরু করছেন? আমরা কি আকাম কুকাম করছি আপনার রিকশায়? হ্যাঁ, ইংরেজি গালি দিলে হইব না, দুনিয়াটা এখন অনেক খারাপ হয়ে গেছে। মানুষ আর কুত্তের এর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনাদেরকে ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনারা ওই রকম। নামেন। শোনেন, মানুষের সাথে না একটু ভালো ব্যবহারটা শিখেন, সবাই এক না। ওই যে হুট তুললেন, এরপরে তো আকাম কুকাম শুরু হয়ে যাবে। আসো। তোরে চড়ানো দর। না, নামো। নাম মানে আবার? আসো আমার মন চাইছে একদম ঠিক আছে। আসো। ঘরের কাম ঘরে যা সাইরেন, বাইরে এসে সারার চেষ্টা করেন না। যত সব ফাজিলের ফাজিল। সরি বেবি, লেট করে ফেললাম। এসব সরি কোনো ভ্যালু আছে তোমার কাছে? তুমি তো অলওয়েজ লেট। আমি কি ইচ্ছে করে লেট করি বলো? কিন্তু জানো যে কি জন্য লেট হয়। এসব ফালতু কথা বাদ দাও, কি বলবা বলো। সিরিয়াস কেন হচ্ছে বলো তো? বিছানা বিছাইয়া দিব নাকি? লাগবে বিছানা? ভাইয়া লাগবে বিছানা? বিছাই দেই একটা। বিছানা মানে? না, যেভাবে আপনারা এখানে কাজকাম করতেছেন, ভাবলাম একটা বিছানা বিছাইয়ে দিই, সহজ হবে। প্রবলেম নেই, এখানে সামিয়ানার ব্যবস্থাও আছে, লাগলে টানাই দিতে পারবো। দেবো? আপনি কে? আপনি এইখানে এসে এইসব কথা বলতেছেন কেন? আমি কে মানে আমারে দেখে বুঝেন না আমি কে? আরে ভাই, এটা পাবলিক পার্ক, এখানে বসে আকাম করা নিষেধ। আকাম? আমরা কি আকামটা করতেছি? ওরে বাবা, কচি খুকি, কিচ্ছু বুঝে না। আপনি কচি খুকি, আকাম কি বুঝেন না? এই যে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে চুম্মা চারটি করতেছেন, এগুলো করণ যাইব না এখানে। হে স্টুপিড, এই দেশে প্রেম আবার আকাম কবে থেকে? ভাই, আইন ছাড়া সব বেআইনি। এই, আপনি এখন আইন শিখাবেন? মানে আইন কোনটা আমাকে একটু বলেন তো। আইন কি? আরেকজনের স্বাধীনতা এসে আপনি হস্তক্ষেপ করবেন? আপনার কাছে আমার এখন আইন শিখতে হবে? আইন না জানলে তো শিখতে হইব। এনে দাঁড়ায় কথা না কয়ে জলদি ভাগেন, নাইলে পুলিশ ডেকে ভিত্তি আমদানি নেওয়ার ব্যবস্থা করে দেবো। একদম বাপ মায়া কিন্তু ছুটাইতে হইব, বুঝেন নাই? আপনি থামেন তো, আপনি লিটারালি অসভ্য লোক। বাহ, পার্কে বসে আকাম করেন আপনারা, আর অসভ্য আমি? চুপ, একদম চুপ। এই, তুমি লোককে কিছু বলতেছো না কেন? কি বলবে সে আমার? কোন ধরে কি সব? এই, আসো আসো, লাগবে না, আসো। জান প্লিজ প্লিজ। আমার সাথে পিছু পিছু আসবো না। তাহলে আমি কোথায় যাব? জাহান্নামে যাও। আমি তোমার সাথে যাব। আমি জাহান্নামে যাবো না। জান প্লিজ, এমন করো না প্লিজ। এই, ছাড়ো তো,
ন্যাকামি করবে না তুমি আমার সাথে। বিয়ের আগে তোমার বাসা ভাড়া নেওয়ার মুরদ ছিল না, বিয়ে করছো এখনো তোমার মুরদ নেই। তুমি কি ভাবছো বিয়ে করে আমাকে এভাবে আটকায় রাখবে? এটা কি পসিবল? চিপা চাপা কোথায় কোথায় তুমি আমাকে নিয়ে যাও, মানুষজন কথা শোনায়, আমাকে অপমান করে। আজকের দিনটা জাস্ট তোমার সময়, তুমি পারলে বাসা নাও, না পারলে আমি যাই না তোমাকে। জান জান প্লিজ শোনো, তোমার প্রত্যেকটা কথার লজিক আছে, কিন্তু এই টাইমের মধ্যে এত স্বল্প টাইমে আমি কি বাসা নিতে পারবো? বাসা নিতে এত সহজ? সময় লাগবে না তোর, পুরো আজকের দিন তোর সময় নে তুই। তোমার সাথে আমার কথা আছে। এই আমার সাথে তোর কিসের কথা? হ্যাঁ কিসের কথা? আমি যে লেডিস হোস্টেলে আসছিলাম, আমি অনেক ভালো আছিলাম, তোর কথা শুনে তোকে বিয়ে করে রাস্তাঘাটের মানুষজন আমাকে অপমান করতে, আমার বাপ্পা বিয়ে দিলে তুই ভালো ছেলে বিয়ে দিত, আমি তোকে কেন বিয়ে করছি? কোন দুঃখে কোন দুঃখে আমার কি শখ? জান 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 প্লিজ 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 একটু একটু শান্ত জান। জান আমার লক্ষ্মী আমার, শোনো জানটা না আমার, প্লিজ প্লিজ শোনো তো না। মামা আচ্ছা, ব্যাচেলার ভাড়া হবে? যে না, হবে না কেন? খালি নাই, খালি নেই মানে? এত বড় একটা বাসা, এর মধ্যে একটা রুমও খালি নেই? সবটি ভাড়া হয়ে গেছে। আরে মামা আপনি আমার সমস্যাটাই বুঝতেছেন, আপনি মালিককে ফোন দেন তো। মালিক ফোন দিল কেন? খালি নাই, আরে আমি বলতেছি খালি আছে। খালি নাই আরে আপনার বাসা খালি নাই, তাহলে টুলেট লাগাইছেন কেন? ভাই, খালি নাই আমি বললাম তো। দৌড় মিয়া, খালি নাই। খালি নাই, ওই থেকে পাগল ছাগল যে আছে। আপা ভাড়া হবে না জানতো? মানে কি? Protection, 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 yeah bro, protection, protection. প্রতিভা প্রতিরোধ নেই ওসবে, নাকে তেল দিয়ে ঘুমাই সবে, যত সব চুলকানি ভালোবাসাতে, ভালোবেসে দুজন আর চুমু খাওয়াতে, জাত গেল উঠে যাবে না, দুর্নীতি লুটপাটে সবাই নীরব, যদি দেখি অনিয়ম অসঙ্গতি, বাবা কালা অন্ধ হয়ে থাকি, গুনে খেয়ে গেছে পুরো সিস্টেম, চাই সবকিছু ভেঙে চুরে পাল্টাতে চাই, অন্যের পিছে লাগাবার দিয়ে ভাই, নিজেকে নিজে আগে শুধরাতে চাই। কি করতেছেন আপনি? ব্যাচেলার ভাড়া দিবেন না ঠিক আছে, এর জন্য কি আপনি এরকম করবেন নাকি? আরে লাগেন। আরে রাখেন, আপনি আপনি টুলেট দিচ্ছেন, আপনি ব্যাচেলার ভাড়া দিবেন না। টুলেটে কি সুন্দর নাম্বার দিয়ে রাখছেন, কিন্তু ভিতরে গিয়ে দেখি কোনো একটা মানুষ নাই। আজব ভাই, আপনি যদি যখন টুলেট দিচ্ছেন আপনি তখন বলে দিলেই তো হইতো যে আপনি ব্যাচেলার ভাড়া দিবেন না। আপনি যদি ব্যাচেলার ভাড়া না দেন, এই কথাটা টুলেটে কেন লিখে রাখেন নাই? যত মামা ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। কি অদ্ভুত। এই মেয়ে বেরোন। আরে আরে বেরোন কইছি, জান ভাগেন। এই আপনাদের দেখে স্বামী স্ত্রী মনে হয়? আইসে এই মেয়ে, আপনার তো গাল চিপলে দুধ বেরোয়, আইসে স্বামী স্ত্রী। জান নষ্টামি করতে আসছেন। এই এসব কাবিন নামা নীল খেতে 300 টাকা কিনতে পাওয়া যায়। ফাজিলের ফাজিল। আমার বাসা কি নষ্টামির জায়গা? টাকা হলেই বাসা পাওয়া যায়? এ আপনার মতলবটা কি? দাঁড়ান আমি আসতেছি। তুমি আবার কি করছো? তাড়াতাড়ি চলো, আবার কোন ঝামেলা পাকাইছো? কি করো যেখানে সেখানে? Protection, protection.
protection, yeah bro, protection, protection. শহরের কোণে কোণে ঘরে রাস্তায় সব পথ চলে কিছু নিষিদ্ধ নাই চিন্তায় রাহাজানি সন্ত্রাস ঘুষ দেশে চলছে নেই কারো হুঁশ মামা একটা রুটি দেন। মামা একটা চা দেন। মামা আর একটা রুটি দেন। তুমি তো রুটি খেলাতে মানে টাকা দেন, তুমি যাও যাও। কি অদ্ভুত একটা শহর, তাই না? মানে বিয়ের কাবিননামা পর্যন্ত দেখাইলাম, তারপরেও কেউ বাড়ি ভাড়া দিবে না। দোষ তো এই শহরের না, দোষ এই শহরের মানুষগুলোর। মানুষ এত ঠকবাজি শিখে গেছে, একটা মানুষের প্রতি আরেকটা মানুষের বিশ্বাসই উঠে গেছে, আর কাগজপত্র তো দূরের কথা। তাহলে এখন কি করবা? ইয়েস, পাইছি। কি? মা হা করো, হা হা হা। এই তো আমার লক্ষ্মী মা। আম্মু যা যা বলেছি মনে থাকবে তো? একটু নাও, এই যে এই তো আম্মু, এই যে মামা, এই তো লক্ষ্মী মা। আম্মা আমরা যেন তোমার কি হই? বাবা আর মামা। হ্যাঁ তাই তো। নাও 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 নাও, আরেকটু 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 আরেকটু। এই যে লক্ষ্মী কিন্তু না মাটা, অনেক লক্ষ্মী। আস্তে আস্তে খাও, হ্যাঁ? এই সব কিন্তু তোমার জন্য মা। একটু নাও। কেমন? মাম্মাম আমরা এখন কোথায় যাব? আমরা এখন বাসায় যাব। জি ভাই, আমি তাহলে অ্যাডভান্সটা করে দেই। এখানে 20,000 টাকা আছে। মাম্মাম উনি এত টাকা কেন নিচ্ছে? কারণ আমরা এই আঙ্কেলের বাসায় ভাড়া থাকবো মাম্মাম, এর কারণে অ্যাডভান্স দিতে হয়। ও আচ্ছা ভাই, আমাদের বাসায় কিছু নিয়ম কারণ আছে। নিয়ম কারণগুলো হচ্ছে রাত 11টার পর লিফট ইউজ করা যাবে না। দ্বিতীয়ত রাত 11টার ভিতরে সবাই বাসায় ইন করতে হবে। রাত 11টার পরে আসলে কেউ বাসায় ঢুকতে পারবে না। দ্বিতীয়ত বুয়ারা লিফটে কোনো ময়লা নামাইতে পারবে না। ফোর্থ, আমাদের এক্সট্রা কোনো গেস্ট থাকা যাবে না বাসার ভিতরে। আমাদের পানির নিয়ম হয়েছে সকাল 10টা থেকে ওঠানো, সারাদিনও পানি ব্যবহার করতে হবে। না 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 না, আমাদের এই জাতীয় কোনো প্রবলেম নাই, আমরা সারাদিন বাসার মধ্যেই থাকবো না।
মাম্মা এদিকে আসো তো তুমি একটু, আমি দুজনের মাঝে শুভ। আসো মাম্মা। Protection? কি ভাই কই যান? ধর মেয়ে রাখেন, আপনার কই যাই? কি ভাই কি কিনলেন? ইয়েস ইয়েস। বলিস কি, এত বড় একটা কাজ করে ফেললি, অথচ আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? মামা তোমাকে জানানোর সিচুয়েশন হয় নাই দেখে তোমাকে জানাইতে পারি নাই। আর তামিমের তো এখন ভালো কোনো চাকরি বাকরিও নাই, ওর ফ্যামিলি মানবে নাকি, তাই তো আমরা দুজন মানে লুকায় বিয়েটা করে ফেলছি। বুঝছি। তোর বাবা মার কি অবস্থা? আব্বা আম্মার কি বলবো তুমি জানো না, সেই পুরানো কথা, আমার লাইফ আমার সিদ্ধান্ত। ঠিকই আছে, ঠিকই বলছ। মামা শুনো, আব্বা আম্মার ডিপার্টমেন্ট না পুরাটাই তোমার দেখতে হবে, এইখানে আমি কিছু করতে পারবো না। বাবা মাকে তোমার বুঝাইতে হবে, তোমার সামলাইতে হবে, বাট আমার না কেমন জানি। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। আমার ভাগ্নিকে তো আমি চিনি, আমি জানি সে পচার সম্পর্কে পা কাটবে না। মামা আমি না আরেকটা আকাজ করে ফেলছি। কি করছিস?
মানে আরো খারাপ, মানে আরো বিপদের? বেশি বিপদের না, অল্প বিপদের মামা। আরে কি সেটা? আরে বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। তুমি বসো, আমি তোমাকে বলতেছি। কি যে করিস না তুই। আচ্ছা কি হয়েছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। মামা হয়েছে কি জানো, আমি আর তামিম না একটা বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট করে ফেলছি। মেয়ে মানে বাচ্চা? হ্যাঁ। অ্যাডপ্ট করেছিস নাকি? তোর সেটা এবার কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি তো সেটা সম্ভব না। আরে কিভাবে কি হলো একটু বল আমাকে। আরে আমার কোনোই দোষ নাই, ট্রাস্ট মি মামা। হয়েছে কি, আমি আর তামিম ঢাকা শহরে কোনো বাসায় পাচ্ছিলাম না, কেউ বাসা ভাড়া দিতে রাজি না। আমাকে আর তামিমকে দেখলে নাকি হাজব্যান্ড ওয়াইফ মনে হয় না। দ্যাটস ওয়াই তো বাসা ভাড়ার জন্য আমরা একটা মেয়েকে মানে রাস্তা থেকে অ্যাডপ্ট করে ফেলি। এটা কোনো কথা? কোনো কথা এটা? তাহলে আমার কাছে কেন এসেছিস? হ্যাঁ, এই বাসা লাগবে আমাকে বলবি না? তোর কি মনে হয় যে তোর মামা ঢাকা শহরের মতো একটা জায়গায় তোদেরকে একটা বাসা দেখে দিতে পারতো না? এটা তোর মনে হয়? তেমন অযোগ্য আমি? আচ্ছা সরি, তোমারকে বলার কথা মাথায় আসে নাই, কিন্তু এখন আমি অনেক বড় বিপদে পড়ছি মামা। এই মেয়ে এখন স্কুলে ভর্তি হইতে চায়। স্কুলে? স্কুলে ওকে বস্তার মধ্যে ভরে বিড়ালের মতো এক জায়গায় ফেলে দেয়, যা। এত ইজি না। এই মেয়ে আমাদের বাড়ি ছাড়া কোথাও যাবে না। আমি নাকি তার মা, তামিম নাকি তার বাপ। এই মেয়ে হচ্ছে গিয়ে আমাদের মেয়ে এবং তাকে এখন স্কুলে ভর্তি করাতে হবে। ভালো, তাহলে রাখ, সমস্যা কি? এখন আমার কাছে কেন এসেছিস? আমি কি করব? এই বিপদ থেকে আমাকে রক্ষা করো প্লিজ। এই যখনই তুই বিপদে পড়িস তখনই সে প্যান 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 করিস, তার আগে তুই আমাকে আসিস না। কেন এমন করিস বলতো? ওই যে ছোটবেলায় তোকে যে কান ধরে উঠবোস করাতাম না, বড় হওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করা উচিত ছিল, ঠিক আছে? সরি। এখন আর প্যান প্যান করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দে, তুই বাসায় যা, আমি দেখছি কি করা যায়। আই লাভ ইউ মামা। ন্যাকামি করো না, ন্যাকামি করার দরকার নেই, যাও তাড়াতাড়ি যাও। ওই যে কি হয় না হয় আমাকে ফোনে জানাবি, ঠিক আছে? ও মাই গড, ছোটবেলা থেকে আমার মানে জীবনটা, উফ, এখনই ফোন করতে হবে পুলিশকে। নাম যেন কি, পুলিশের নামটা কি যেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, আপনার সাথে আমার একটু দেখা করতে হবে, খুব আর্জেন্ট ভাই। হ্যাঁ হ্যাঁ, ছোট একটা ঝামেলা। জি জি জি, আমি এসেই সব আপনাকে বলবো, প্লিজ। হ্যাঁ, আছেন তো না আপনি? জি জি জি, আমি আসছি, প্লিজ প্লিজ। জি জি। ও মাম্মা, আমার আর একা খেলতে ভালো লাগছে না, আসো তুমিও খেলো আমার সাথে। কোথায় কোথায় মেয়েটি, কোথায়? সমস্যা কি? হোয়াট প্রবলেম? ওই যে বললাম, বস্তি থেকে না কোত্থেকে যেন এসছে, এসে আমার ভাগ্নিকে বলছে মা, আর আমার ওই যে ভাগ্নি জামাকে বলছে বাবা। যান, নিয়ে যান। আরে ভাই, আপনি এত কথা বলছেন কেন? ওনাকে বলতে দিন। জি ম্যাডাম, বলুন। এই মেয়েটির পরিচয় কি? কোত্থেকে আসলো, কেন আসলো, এখানে কি করছে? ওই যে আমাকে চিনি না, আমরা কেউ ইনফ্যাক্ট ওকে চিনি না। হুট করে একদিন বাড়িতে এসে বললো কি আমি নাকি ওর মা, ও নাকি ওর বাবা, ও নাকি আমাদের মেয়ে। মগের মূল্য না? যা যা। এই আপনি এদিকে আসুন। মগের মূল্য। দাও মামুনি, কেমন আছো?
ভালো। তুমি কেমন আছো পুলিশ আঙ্কেল? আমি খুব ভালো আছি। তা তোমার নাম যেন কি? আমার নাম রিয়া চৌধুরী। নাইস, তোমার জন্য নিয়ে আসবো টিয়া। তো তোমার বাবা মায়ের নাম কি? আমার বাবার নাম তামিম চৌধুরী আর মার নাম তানিয়া চৌধুরী। আচ্ছা মামুনি, দেখো তো ওই লোকটা কি? উনি আমার নানা হয়, মামামের মামা। দুষ্টু লোক, আমাকে তাড়িয়ে দিতে চায়। হোয়াট? মামুনি কেন তাড়িয়ে দিতে চায়? আমি জানি না। আচ্ছা বলো তো পুলিশ আঙ্কেল, বাচ্চা মানুষকে কেউ তাড়িয়ে দেয়? আর আমি বাবা আর মাম্মামকে ছাড়া কি করে থাকবো? এই দুষ্টু নানুকে তুমি নিয়ে যাও, ভালো নাইনি। আচ্ছা মামুনি, তোমার দাদা দাদুর নামটা যেন কি? হ্যাঁ, প্রায়ই আমার সাথে ফোনে কথা হয়। আমার নানা নানুও আছে, কিন্তু তারা তো এই বাসায় আসেন না, অনেক রাগ। মাম্মাম আর বাবা পালিয়ে বিয়ে করেছে তো তাই। আই সি, আপনারা পালিয়ে বিয়ে করেছেন? আচ্ছা, আপনারা এই মেয়েটি সম্পর্কে জানেন না, চেনেন না, বেশ ভালো। তাই মেয়েটি আপনাদের সম্পর্কে তো সবই জানে। এত সুন্দর একটি মেয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, লজ্জা হয় না আপনাদের? আসল রহস্য কি বলুন? থামুন, বানিয়ে মিথ্যে কথা বলবেন না। আরে ভাই, নিজের মধ্যে ঝামেলা থাকলে মিট আপ করে নিন, প্রোটেকশন দেওয়ার জন্য তো আমি আছি। আপনি বোধহয় একটু মিস্টেক করছেন। মানে আমি ওদের সংসার যদি কোনো সমস্যা থাকে ওরা সমাধান করে নেবে। আপনি কারো ভাগ্নির সংসারে আগুন ধরাতে এসছেন, তাও আবার ভিলেন হয়ে। তাই বিয়ে শাদী করুন, লজ্জা থাকা উচিত। থাকতে দেন না ওদের মতো, আমি তো আছি। মামুনি, আমি এখন তাহলে আসি, ঠিক আছে? পুলিশ আঙ্কেল তুমি খুব ভালো। তুমিও খুব ভালো। কোনো প্রবলেম হলে পুলিশ আঙ্কেলকে কল দিবে, একদম প্রোটেকশন নিয়ে হাজির, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভালো থেকো। টাটা। টাটা। আর আপনাদেরকে বলছি, উল্টাপাল্টা যদি কিছু দেখে না তাহলে বুঝতেই পারছেন, শিশু নির্যাতনের আইনের একদম ঢুকিয়ে দেব। এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর বাচ্চা, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে। আরে ভাই, মেয়েরা হচ্ছে দেশের সম্পদ। আমাদের তো কোনো প্রবলেম নাই, মানে আমরা ঠিক আছে, জাস্ট একটা মিস্টেক, আর কখনোই হবে না। তোমাকে কে বলছিল পুলিশ? আমি বলছি পুলিশ আসছে। চিৎকার চেঁচামেচি করার দরকার নেই, আমার একটু হাড়ের সমস্যা আছে তো, আমি এখন আসি। এই চলো চলো দোকান। মামা আপনার বাসা কোথায়? উত্তরায়। কোথায়, কোন সেক্টরে? উত্তরা 10 নম্বর সেক্টরে। ও, আপনার বাসায় বাবা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? এই কে তোর বাবা? এই যে বাবা, তুমি তো ভুলাম না, তাই বলে কি আমার মতো এত সুন্দর মেয়েকে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? মন চাইতেছে তোর। বাবা, রাস্তায় এসব করো না, তাহলে পুলিশ তোমাকে ধরে নিয়ে চলে যাবে। এখন উঠো, মামা ওয়েট করতেছে। বাবা উঠো, মামা ওয়েট করতেছে। উঠো উঠো মামা, চলেন। তোমার জন্য এই প্রত্যেকটা সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা হয়েছে আমার জন্য? আমার জন্য কোন সমস্যাটা হয়েছে? ও আচ্ছা, আমি বিয়ে করছি এটাই সমস্যা, আর তুমি যে এই বাসাটা নিছো সেটা কোনো সমস্যা না, এটাই মূল প্রবলেম, তাই না? তো বাসা নিব তো আমি কি করব? তোমার সাথে চিপাই চাপা যাবো, মানুষজন যে আমাকে অপমান করতো, ওগুলা কি? তোমার তো এগুলা গায়ে লাগে না, ছোট লোক আমার গায়ে লাগে। হ্যাঁ ঠিক আছে, আমি ছোট লোক, তোমার চিপাই চাপা যাইতে হবে না, কিন্তু বাসা নেওয়ার পরে যে এই মালটা আসবে, এই মালটার জন্য আমি কেন বিয়ে করছি? বিয়েটা আমি কেন করছি? তো তুমি বিয়ে করছো সেটা আমি কিভাবে বলবো? তোমার যখন প্রেমের সময় সব তুরতুরানি ছিল সেগুলো তো তখন কিছু বলো নাই। ও আচ্ছা, তোমার কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না, আমি কেন বিয়ে? আমি সরি মাম্মা, আমার জন্য তোমাদের এত সমস্যা হচ্ছে। আমি চলে যাব মাম্মা। কি করব মাম্মা, রাস্তায় খাবার পাই না, ঠিকমতো ঘুমাতে পারি না, সবাই বকে মারে, তাই
তোমাকে ছাড়া থাকতে পারবো না মাম্মাম, আমি চলে যাব মাম্মাম। রিয়া, তামিম, তুমি না আমাকে ছাড়ো, আমার না কেমন জানি লাগতেছে। আমি না এই বাচ্চা মেয়েটাকে ছাড়া থাকতে পারবো না। আমার নিজের সন্তান, না পারবো না তামিম। মাম্মাম, মাম্মাম, আমি সরি মাম্মাম, মাম্মাম, আমার কথাটা শোনো। মাম্মাম, এরকম হবে না, ট্রাস্ট মি। মাম্মাম, মাম্মাম, আমার কথাটা শোনো প্লিজ। মাম্মাম, আমি পারছি না মাম্মাম, আমার কথাটা শোনো মাম্মাম। মাম্মাম, আমি সরি মাম্মাম, আই প্রমিস। মাম্মাম এরকম আর কখনো করবো না, তোমাকে আর কখনো বকা দিব না। আমি অনেক ভুল করে ফেলছি। আমাকে আবার বের করে দিবে না তো? আমি অনেক বড় ভুল করে ফেলছি, এরকম আর হবে না, আই প্রমিস আর হবে না। তুমি তুমি আমার রাজকন্যা না, আমার একমাত্র কলিজার টুকরা। এরকম আর কোনোদিন হবে না মাম্মা, এরকম ভুল আর কোনো দিন করবো না। মাম্মা, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোর এই খারাপ বাবাটাকে তুই ক্ষমা করবি না? তোকে বাসা থেকে বের করে দিয়ে আমি সত্যি অন্যায় করছি মা, আর কখনো এমন হবে না। তুই আমাকে বাবা বলে ডাকবি না? সত্যি ডাকবি? আমি আর কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করবো না। আজ থেকে আমি তোর বাবা, তোর সারা জীবনের দায়িত্ব আমার, আমি তোর প্রোটেকশন।